বর্তমানে এই যে সরিষা দেখতে পাচ্ছ, এই সরিষার ক্ষেত্রে কিছু, কিছু গাছ ছোট হয়ে আছে। সেখানে কিন্তু আমি এখন ইউরিয়া সার প্রয়োগ করব। সরিষা চাষের ক্ষেত্রে ইউরিয়ার গুরুত্ব কতখানি রয়েছে এবং ইউরিয়া সরিষা চাষের ক্ষেত্রে পার বিঘাতে কত পরিমাণে ব্যবহার করতে হবে এবং তার সাথে, সাথে অন্য কী সার ব্যবহার করতে হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলব। অর্থাৎ সরিষা চাষের ক্ষেত্রে ইউরিয়া থেকে নাইট্রোজেন সরিষা গাছ খেতে কেন পছন্দ করে? সরিষা গাছে কী উপকার হয়? ইউরিয়া সরিষার বেশি দিলে কী ক্ষতি হতে পারে? প্রভৃতি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। বন্ধু, বর্তমানে দেখতে পাচ্ছ এটা আমাদের সাদা সরিষার জমি, যা কিন্তু তোমরা দেখা যাচ্ছে। দেখো গাছগুলিতে এখনও কিন্তু নেউর বা হালকা হালকা কিন্তু কুয়াশা রয়েছে। যে গাছগুলিতে বেশি পরিমাণে সার আমাদের পড়েছে সেই গাছগুলি দেখো ভালো পরিমাণে মোটা এবং তাজা হয়েছে। এই গাছগুলি কিন্তু প্রচুর পরিমাণে অন্য অন্য সাদা সরিষার তুলনায় একটা করে ঝাড় হয় না, এর কিন্তু চারিদিক থেকে কিন্তু পেঙ্কি বা ঝাড় ছাড়ে। এবার চলে আসি বন্ধু, সরিষা চাষের ক্ষেত্রে ইউরিয়ার গুরুত্ব কতটুকু রয়েছে। ইউরিয়া কেন আমরা সরিষা চাষের ক্ষেত্রে ব্যবহার করব। ইউরিয়া সরিষা চাষের ক্ষেত্রে ব্যবহার করার প্রধান অন্যতম কারণ নাইট্রোজেন। 1 কেজি ইউরিয়ার ভিতরে নাইট্রোজেনের পরিমাণ রয়েছে 46%, মানে 46%, যা সরিষা চাষের ক্ষেত্রে আপনি যদি ইউরিয়া ব্যবহার করে থাকেন, এই 46% নাইট্রোজেন সরিষা গাছ খেয়ে খুব দ্রুত তাদের বৃদ্ধি সাধন করবে। এবং সেই সঙ্গে সঙ্গে তার সাথে সাথে আপনি যদি ফসফেট, গুঁড়ো ফসফেট অথবা দানা ফসফেটের পরিমাণ বেশি করে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার গাছ কিন্তু মোটা হবে এবং তরতাজা হবে। বর্তমানে আমি আমার এই সরিষার জমিতে তোমরা দেখতে পাচ্ছ মাটিতে পড়ে রয়েছে ফসফেটের দানা। এই দেখো সাদা যে দানা, এই দানাগুলি কিন্তু ফসফেটের দানা। এই যে তোমাদের একটু দেখাই ভালো করে, এই দেখো এই যে দানাটা যেটা রয়েছে এটা কিন্তু ফসফেটের দানা। হ্যাঁ, তাই কিন্তু বর্তমানে আমি কিন্তু এখানে দানা ফসফেট এবং সেই সঙ্গে সঙ্গে ইউরিয়া এর আগে ব্যবহার করেছি। কিন্তু কিছু কিছু গাছ যেহেতু এখনও ছোট আছে, তার মানে সেই গাছগুলির গোড়ায় যথেষ্ট রাসায়নিক সার এখনও পড়েনি। ঠিক আছে, ফসফেট পড়েছে কিন্তু ইউরিয়ার পরিমাণ একেবারে নেই বললেই চলে, তাই আমি কিন্তু সেখানে ব্যবহার করব। এবার চলে আসি আমরা সরিষা চাষের ক্ষেত্রে ইউরিয়া অর্থাৎ এবং টিএসপি অর্থাৎ দানা ফসফেট কেন ব্যবহার করব। সরিষা চাষের ক্ষেত্রে ইউরিয়া ব্যবহার করলে আমি ফার্স্টেই বলেছি গাছে যে বৃদ্ধিটা, যেটা যে লম্বা যেটা হবে, সেটা কিন্তু অনেক গুণ কিন্তু বাড়বে। ঠিক আছে, লম্বা যে ভাবটা রয়েছে সেটা কিন্তু অনেক গুণ বৃদ্ধি পাবে। তাই কিন্তু আমাদের ইউরিয়া ব্যবহার করতে হবে। এবং তার সাথে সাথে আমরা যে টিএসপি বা যে দানা ফসফেট যেটা ব্যবহার করেছি, নিচে দেখো পড়ে রয়েছে, এটা কিন্তু গাছের ফসফরাসের ঘাটতি পূরণ করবে। প্লাস এতে সালফার রয়েছে, যা সরিষার কিন্তু উচ্চ ফলন দিতে সাহায্য করবে। অর্থাৎ টিএসপি বা ফসফেট সরিষা গাছে ফলন বাড়াতে সাহায্য করে। এবং সরিষা চাষের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখেছি, বেশি ফসফেটযুক্ত সার যদি আমরা ব্যবহার করতে পারি, বিশেষ করে সরিষা চাষের ক্ষেত্রে, তবে ব্যাপক পরিমাণে ফলন পাওয়া যায়। যদি 14-35 ব্যবহার করতে পারি, বা সরিষা চাষের ক্ষেত্রে আমরা যদি সুফলা ব্যবহার করতে পারি বা 10-26 ইউরিয়া ব্যবহার করতে পারি, তাতেও করে কিন্তু ফলন বাড়ে। তবে হ্যাঁ, সরিষা চাষের ক্ষেত্রে আপনি যদি ইউরিয়া এবং দানা ফসফেট ব্যবহার করেন, এতে করেও আপনার ফলন কিন্তু বৃদ্ধি পাবে। এর আগে আমি যখন সরিষা চাষ করেছিলাম, একটা জমিতে সুফলা ইউরিয়া দিয়ে চাষ করেছিলাম, সেই জমির তুলনায় আরেকটা যে জমিতে আমি টিএসপি অর্থাৎ দানা ফসফেট এবং ইউরিয়া দিয়ে চাষ করেছিলাম, সেই জমিতে কিন্তু সরিষার বেশি ফলন পেয়েছিলাম। তাই কিন্তু প্রত্যেক বছর সরিষার ক্ষেত্রে আমরা কিন্তু ইউরিয়া এবং টিএসপি ব্যবহার করি। তার একটাই কারণ, আমরা যে সুফলাটা ব্যবহার করব বা যে ইউরিয়াটা ব্যবহার করব, ইউরিয়া থেকে নাইট্রোজেন তো পেয়ে যাচ্ছে, সুফলা থেকে পেয়ে যাচ্ছে, এবং সেই সঙ্গে সঙ্গে ফসফেট ও পটাশটা পেয়ে যাচ্ছে। কিন্তু সুফলার ভিতরে কোনো রকম সালফার নেই। এই সালফার না থাকার কারণে ফলনটা কিন্তু একটু কমিয়ে দিচ্ছে। এই জন্য আমরা কিন্তু সেই সরিষা গাছের ক্ষেত্রে সালফারটা পাচ্ছি না। আলাদা করে সালফার স্প্রে করতে হচ্ছে বা আলাদা করে সালফার কিন্তু তোমাকে ছড়াতে হচ্ছে। তবে গাছ যেহেতু বড় হয়ে গেছে, এখন আলাদা করে সালফার যদি ছড়ান, পাতায় দাগ দাগ সৃষ্টি হবে, নানান সমস্যার সৃষ্টি হবে। এই জন্য একবার যদি দানা ফসফেট দিতে পারি, তার ভিতরেও সালফার রয়েছে 13%, যা কিন্তু গাছের সালফারের ঘাটতিকে পূরণ করে এবং সরিষার উচ্চ ফলন দিতে সাহায্য করবে। সালফার সরিষা গাছের ক্ষেত্রে কী কাজ করে একটু জানতে হবে। সালফার সরিষা গাছের ক্ষেত্রে সরিষার ঝাঁঝের পরিমাণকে বাড়ায়, সরিষা গাছকে তরতাজা করে এবং যে শুঁটি আসে সেই শুঁটিটাকে পরিপক্ক গঠন করে। অর্থাৎ শুঁটির আকার, গঠন, দানা মোটা প্রভৃতি ক্ষেত্রে কিন্তু সালফার ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমাদের কিন্তু সরিষা চাষের ক্ষেত্রে ইউরিয়া এবং টিএসপি ভালো পরিমাণ, অর্থাৎ ইউরিয়ার পরিমাণ পার বিঘাতে ইউরিয়া যদি আপনি 15 কেজি নেন, তাহলে সেখানে 30 কেজি, তার 2 ডবল কিন্তু
টিএসপি বা দানা ফসফেট ব্যবহার করতে হবে, ঠিক আছে। আর এই দানা ফসফেট একবার যদি ছড়িয়ে রাখেন মিনিমাম আপনাকে ধীরে 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 কিন্তু 1 মাস কাজ করবে। আর যদি যেটা সিঙ্গেল সুপার ফসফেট মানে বাংলা ফসফেট যেটা এই বাংলাদেশে বলে থাকে, সেটা যদি ব্যবহার করেন সেটা কিন্তু অল্প দিনের এর অ্যাকশন শেষ হয়ে যায়, মিনিমাম 1 সপ্তাহ থেকে 15 দিন থাকবে। তারপরে কিন্তু গতি অর্থাৎ সেই গতিটা কমে যাবে, তার কার্যকরী ক্ষমতা কিন্তু কমে যাবে। তাই আপনাকে রিকমেন্ড করব দানা ফসফেটটা ব্যবহার করবেন। এতে কিন্তু ধীরে 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 কিন্তু কাজ করবে এবং ধীরে ধীরে কিন্তু গাছ খেয়ে সে কিন্তু প্রায় 1 মাস পর্যন্ত কিন্তু অর্থাৎ সহজেই কিন্তু দানা ফসফেট দেখবে না, গলবে না, অল্প 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 করে গলবে। গাছ ধীরে ধীরে খেতে 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 একেবারে ফল গঠন পর্যন্ত শেষ অবস্থায় চলে আসবে, তখনও পর্যন্ত কিন্তু কাজ করবে। তাই আমরা দানা ফসফেট ব্যবহার করি একটু কাদা মাটিতে, একটু কাদা অর্থাৎ একেবারে যোগ হলে সারটা দেবো না, একটু কাদা 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 অর্থাৎ সেচ দেওয়ার 3 দিন বাদে দেবো, তাতেই করে বেশি কাজ করবে। এবার যেহেতু আমরা আলোচনা করছিলাম সরষে গাছের ক্ষেত্রে ইউরিয়ার গুরুত্ব কী। হ্যাঁ বন্ধু, সরষে গাছের ক্ষেত্রে ইউরিয়া কিন্তু গাছের গতি বৃদ্ধি করবে, গাছকে মোটা করবে এবং গাছকে তরতাজা করতে সাহায্য করবে এবং গাছের ফলনটাও কিন্তু বাড়াতে সাহায্য করবে ইউরিয়া। তাই আপনি যে সারই ব্যবহার করেন না কেন সরষে গাছের ক্ষেত্রে, সেই সারের সাথে হালকা পরিমাণে ইউরিয়া ব্যবহার করবেনই করবেন, মাস্ট। আপনাকে বললাম ফলন আপনার বাড়বে। এরপরে আমি আমার সরিষার জমিতে কিন্তু একটা অনুখাদ্য দেব, তার নাম হলো টাটার সারপ্লাস। আমি ভিডিওতে দিয়েছিলাম, তোমরা জানো যে যারা এর আগের ভিডিও দেখেছো তারা জানো টাটার সারপ্লাস আমি কিন্তু এটা স্প্রে করব। এর ভিতরে জিঙ্ক বোরন এবং 50 টাকার একটা সালফারের পাতা রয়েছে, সেই সালফারটাও কিন্তু আমি একসাথে মিশ্রিত করে স্প্রে করব 2-1 দিনের ভিতরে। যেহেতু আমার গাছগুলি কিন্তু ভালো পরিমাণে কিন্তু বড় হয়ে গেছে, ঠিক আছে। আমি কিন্তু সালফার স্প্রে করব। তাই আশা করি তোমরা বুঝতে পেরেছো সরিষা চাষের ক্ষেত্রে ইউরিয়ার গুরুত্ব কী রয়েছে, গাছগুলিতে অন্যান্য সার কেন দেবো সেটা নিয়ে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থেকো, ভালো থেকো প্রত্যেকে।